আসসালামু আলাইকুম। জলপাইয়ের টক মিষ্টি আচার তৈরি করব। এর জন্য জলপাইগুলোকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা সেদ্ধ করে নেওয়ার আগে একটু ভালোভাবে ধুয়ে নেবেন। তো আমি চেক করে নিচ্ছি জলপাইটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তারপর ছেঁকে নিব। আর গরম থাকা অবস্থায় একটা গ্লাসের তলা দিয়ে আমি জলপাইগুলোকে থেতলে নিব। তো সবগুলো থেতলে নেওয়া হয়ে গেছে। আমি একটু রোদে দিব 1 ঘন্টার জন্য। মশলা তৈরি করে নিচ্ছি। কয়েকটা লাল মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এবার প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি, 4টে এলাচ, 2টো তেজপাতা আর 3টি লাল মরিচ দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। ভেজে নেওয়ার পর এবার আমি জলপাইগুলো দিয়ে দিব। আর এটা আমি 1 ঘন্টার মতো জলপাইটাকে রোদে শুকিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ পাউডার, মরিচ পাউডার আর ভেজে রাখা মশলাটা 1 চা চামচ পরিমাণ সরিষা পাউডার, 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর চিনিটা গলে গেলে অটোমেটিক দেখবেন পানি বের হচ্ছে। তারপরে এই পানিটাকে অনবরত নেড়ে শুকিয়ে নিতে হবে। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা একদম নাড়ানো বন্ধ করা যাবে না, নেড়ে নেড়ে আচারটা তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে নেড়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে গেলে কালারটা চেঞ্জ হলে এখন বাকি ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব। আর 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ভিনেগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর শেষে একটু লবণটা চেখে দেখেছি, একটু সামান্য লবণ লাগবে, এজন্য আমি এখানে বিট লবণ দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আচারটা তৈরি হয়ে গিয়েছে। আর 1 ঘন্টা পর ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা দেখুন। কাচের বয়মে রেখে আপনি পুরো 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন।